নমস্কার, আমি অনাবি। আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত। সামনেই তো দুর্গাপুজো আসছে, আর দুর্গাপুজো মানেই প্রত্যেক বাঙালি বাড়িতেই কম বেশি নিমকি হয়েই থাকে। বিভিন্ন ধরনের নিমকি কিন্তু হয়ে থাকে। আজকে আমি সেরকমই একটা ভীষণই খাস্তা, একদম মুখে দিলেই মিলিয়ে যাবে এমন একটা নিমকি রেসিপি দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি, খাস্তা নিমকি। প্রথমে আমি একটা বড় থালা নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 2 বাটি ময়দা দিয়ে দিলাম। এবার আমি 1 চামচ জোয়ান হাতে একটুখানি কচলে নিচ্ছি, এটা দিয়ে দেবো। এইভাবে কচলে নিলে জোয়ানের ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর 1 চামচ কালো জিরে দিয়ে দিলাম। আর চা চামচের 3 ভাগের 1 ভাগ বেকিং সোডা দিয়ে দিলাম। আর 1 চামচ লবণ দিয়ে দিলাম। এবার শুকনো অবস্থাতেই খুব ভালো করে সব জিনিসগুলো ময়দার সঙ্গে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি। নিমকিতে সাদা তেল একটুখানি বেশি লাগে ময়াম দিতে। যতটা ময়াম ভালো হবে তত নিমকিগুলো খাস্তা হয়। এবারে শুকনো অবস্থাতে তেলটা খুব ভালোভাবে ময়দার সঙ্গে এরকমভাবে ভালোভাবে মেখে নেব। শুকনো অবস্থাতেই মাখতে হবে, এখন কিন্তু এর মধ্যে জলটা দেবেন না। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। দেখুন এরকম দলা হয়ে যাচ্ছে, আবার চিপে দিলেই ঝুরঝুর করে ভেঙে পড়ে যাবে। এরকমটা হলেই বুঝতে পারবেন যে ময়াম একদম ঠিকঠাক আছে। এবারে অল্প অল্প জল দিয়ে আমি একটা খুব সুন্দর ডো তৈরি করে নেব। খুব শক্তও হবে না, আর নরম তো হবেই না। আমি দেখাচ্ছি, জল কিন্তু একবারেই বেশি দেবেন না, খুব অল্প অল্প করে দিতে হবে, তা না হলে নরম হয়ে যাবে। নরম হয়ে গেলে তখন কিন্তু আবার একটু ময়দা মেশাতে হবে। ঠিক দেখুন এরকম মতো ময়দাটা মাখা হবে। একটু শক্ত, রুটি বা পরোটার থেকে একটু কিন্তু শক্তই মাখা হবে। এবার একটা বাটি ঢাকা দিয়ে এটা আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। অন্যদিকে আমি আর একটা ছোট বাটি নিয়ে নিলাম। এর মধ্যে আমি 2 চামচ ময়দা নিয়ে নিলাম, আর অল্প একটুখানি সাদা তেল দিয়ে দিলাম। এবারে এটাকে গুলে একটা ব্যাটার তৈরি করে নেব। ঠিক এইরকম থিকনেসের ব্যাটারটা বানিয়ে নেব। এবারে 15 মিনিট পর আমি ঢাকাটা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন ঢাকাটা দেওয়ার ফলে সামান্য একটুখানি নরম হয়ে গেছে, একদম এবারে পারফেক্ট বানানো হয়ে গেছে ময়দাটা। এবারে হাতে করে আমি আর একটুখানি ভালোভাবে মেখে নিচ্ছি। এবারে আমি এর থেকে লেচি বানাবো। আমি এর পুরো ময়দাটা থেকে বড় বড় করে 4টে লেচি বানিয়ে নিলাম। এবারে এগুলোকে গোল পাকিয়ে নেব। এবারে আমি একটা চাকা বেলনা নিয়ে নেব। এবার এর মধ্যে আমি অল্প একটুখানি ময়দা ছড়িয়ে দিলাম। এবারে এক একটা করে গোলাগুলো আমি
বেলে নেব। ঠিক বড় বড় রুটি বা পরোটার মতো করে গোল গোল করে বেলে নেব। ঠিক এরকমভাবে বানিয়ে নিলাম। দেখুন থিকনেসটা দেখুন, ঠিক এরকম রেখেছি। এইভাবে আমি সবগুলোই তৈরি করে নেব। এটা বানানো কিন্তু একদমই কঠিন নয়, অথচ দেখবেন এত সুন্দর তৈরি হয়। একবার খেলে সবাই কিন্তু বলবে বারবার করে এই নিমকি বানাতে হবে। এবারে দেখুন আমি একটা রুটি নিয়ে নিয়েছি। এবার আমি ওই ময়দার ব্যাটারটা অল্প অল্প করে এটার মধ্যে লাগিয়ে দিচ্ছি। এবার হাতে করে পুরোটাতে লাগিয়ে নেব। এবারে ওপর থেকে একটুখানি ময়দা ছড়িয়ে দিচ্ছি। এর ওপরে আমি আর একটা বেলে রাখা এরকম রুটি দিয়ে দেব। এবার হাতে করে টেনে টেনে একটুখানি সমান করে নেওয়ার চেষ্টা করছি। এবারে এর উপর থেকে আবার আমি ওই ব্যাটারটা লাগিয়ে দেব। এটা লাগালে ভাঁজে ভাঁজে বেশ ফাঁক হয়ে যায় আর খুব সুন্দর মুচমুচে হয়। এর উপর থেকে আর একটু ময়দা ছড়িয়ে দিলাম। এবারে আমি ভাঁজটা কিভাবে করব সেটা একটু দেখুন। এক সাইড থেকে ধরে হাফ ভাঁজ করে দিলাম এইভাবে। এবার ওটার উপরে আবার একবার আমি একটুখানি ব্যাটারটা লাগিয়ে একটুখানি ময়দা ছড়িয়ে দেব। এবারে উল্টো দিক থেকে এইভাবে ওটার উপরে আরেকটা ফোল্ড করে দিলাম। এবারে এই সাইড থেকে ধরে একটা ফোল্ড দিয়ে ওই সাইড থেকে আরেকটা ফোল্ড দিয়ে এটা ঠিক চৌকো আকারে আমি বানিয়ে নিলাম। এবারে এটাকে আমি খুব সুন্দর করে চৌকো করে বেলবো। ঠিক এইভাবে লম্বালম্বি করে প্রথমে বেলে নেব। খুব মোটা হবে না, কিন্তু থিকনেসটাও আমি দেখিয়ে দেব আপনাদের কীরকম হয়েছে। একটু করে অল্প করে ময়দা দিয়েও আপনারা কিন্তু বেলতে পারেন। হালকা করে ময়দা ছড়িয়ে দেবেন। এবারে উল্টো দিকে ঘুরিয়ে নিলাম। এই দিকটাও সুন্দর করে একদম চৌকো আকারে বেলে নেব। দেখুন একটু ময়দা দিয়ে নিয়েছি যাতে বেলাটা আরও ইজি হয়ে যায়। এবারে আমি একটা ছুরির সাহায্যে এরকম লম্বা লম্বা করে কেটে নেব।
ঠিক এরকম চৌকো চৌকো করে আমি নিমকিগুলো বানাবো। আপনারা অন্য শেপেও বানাতে পারেন, অসুবিধা নেই। যদি বরফির আকারে শেপ দিতে চান সেটাও করতে পারেন। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কীরকম থিকনেসটা হয়েছে। দেখুন সবগুলো আমার এভাবে বেলা হয়ে গেছে। এবারে আমি গ্যাসে একটা কড়াই বসালাম, তাতে আমি বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে, হালকা গরম হলে আমি নিমকিগুলো এর মধ্যে দিয়ে দেব। পুরোটাই কিন্তু আমি লো ফ্লেমে ভাজবো। হাই ফ্লেমে দিলেই কিন্তু ওপর থেকে তাড়াতাড়ি পুড়ে যাবে, ভেতরটা ভালোভাবে ভাজা হবে না। তাই পুরোটাই কিন্তু একটু ধৈর্য ধরে আপনাদের ভেজে নিতে হবে। কিন্তু ধৈর্য ধরে যদি ভাজেন দেখবেন খেতে কতটা সুন্দর খাস্তা হবে। এই দেখুন কত সুন্দর ভাজা হয়েছে। হালকা হালকা যেই কালার এসে যাবে তখন আপনি এটাকে তুলে নেবেন। এইভাবে অল্প অল্প করে দিয়ে আমি বেশ কয়েকটা ব্যাচে নিমকিগুলোকে ভেজে নেব। আবার আমি দিয়ে দিচ্ছি কিছু নিমকি। একই রকমভাবে লো ফ্লেমে একটু সময় নিয়ে সুন্দর হালকা ব্রাউন করে ভেজে নেবেন। দেখুন কীরকম ফেপে উঠেছে। আর লেয়ারে লেয়ারে এগুলো একটুখানি ফাঁপা হয়ে যায়। আমার সবগুলোই ভাজা হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ফেপে, দেখুন কত সুন্দর হয়েছে। এই দেখুন এইভাবে আপনারা নিমকি বানিয়ে নিতে পারেন। একদম খাস্তা নিমকিগুলো তৈরি হবে। এই দেখুন আমি আপনাদের একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি কত সুন্দর খাস্তা হয়েছে। এবার এটা গরম গরম চায়ের সঙ্গে পরিবেশন করুন। গেস্ট এলে তাদেরকেও দেবেন, ভীষণ ভালো লাগবে খেতে। কেমন লাগলো আজকের রেসিপি জানাবেন। ধন্যবাদ।